দিয়ে পলাশমিয়ার সাথে গন্ডগোল, উনি মাটি কাটি পলাশমিয়া বিক্রি করে। বিক্রি করার পরে উনি চাচাকে বলে, সিদ্ধান্ত না জানার পরে উনি আইনের আশ্রয় দেওয়ার পরে থানার থেকে ওসি দিয়ে দেখা তদন্ত করে ওসি বলে যে মাটি কাটা বন্ধ। তারপরে পলাশমিয়া রনক আপন মেয়েরা মাটি কাটে, মাটি বিক্রি করে। বিক্রি করার পরে উনি আবার মামলা দায়ের করে। মামলা দায়ের করার পরে আমার স্বামী আমরা দেখাশুনে করি, উনি অস্থাপন থাকাকালীন আর বাড়িঘর জমা দিই, তখন আমাদেরকে সাক্ষী আমরা হই। পলাশমি ওনার গায়ে যে এখানে হাতও তোলে এই বিষয়ে কথা বলতে গেলে হয়েছে, কারণ সাক্ষী মারার পরে ওনার সাথে একটা ইয়ে হয়। তারপর আমি ওখানে কাজ করতেছি মনে করেন আগের ঘটনা ঘটার আগের দিন আমাকে ওনার বাড়ির থেকে যাই, এখানে বাড়ির থেকে যাই টাকা লেগে আমাকে বলো অফার দেয়, পলাশখানে রণখানে অফার দেয় যে 50,000 টাকা দেবো, আমরা যেটা বলবো তোমার সাথী বাড়াতে তুমি এখানে যে আমি বললাম না আমার দ্বারা অসম্ভব, আমি এটা করতে পারবো না। তখন ওরা করতে পারবেন না, নাগাজ দেওয়া যায়। পরের দিনে আমি মনে করেন ওরা আমার ইয়ে করে যে এখানে বাসায় হামলা করে। হামলা করার পরে সব কিছু যায়, আমরা বাড়ি বা ভাঙদের দ্বারা হামলা করে। তখন ওরা আমি নামাজ পড়তে দ্বারা আমি হলাম বাহিরে, আমার শাশুড়ি চাল দ্বারা আমি বাড়িতে কাজ করতেছি খুলির মধ্যে, ওরা দুজন রুমের মধ্যে নামাজে দাঁড়াইছে আর দরজার পাশে লক দেওয়া। যারপর কাজ করার কথা সবাই মিলে মনে করেন ভাই বোন সবাই মিলে বাড়ি ঘরের সাথে হামলা চালা যাওয়ার পরে মাঝের ভিতরে আমার কিছু টানাটা করি, অবশ্যই করছি মাঝদের করি মরকুবদের দরজার ঘর রুমের ভিতরে আটকে রাখার পরে মাঝদের করে তুই আমাদের প্রস্তাব মারি নিস নেই, আজকে তোকে এমন আমরা ব্যবস্থা করবো তুই তুমি আবার পৃথিবীর মধ্যে মুখ দেখাতে পারবি না। হ্যাঁ, এরকম ব্যবস্থা হচ্ছে পর আমারও অনেক হামলা করে করার পরে করার পরে ওখানে মনে করেন তামান বাড়ি টুকটার অটে বেড়াচ্ছি মোটরসাইকেল কিন্তু তামান গ্রামে ডাকে বেড়াচ্ছে, অমুকের ঘরে অমুক ধরা বলছে। আমার মনে করে হাজার হাজার লোক ওখানে পালা হয়ে যায়, চেয়ারম্যান যায়, মেম্বার যায়, ওরা কোনো সমাধান টানতে পারে না। তখন তুই এখানে ত্রিপুর লাইনে ফোন দিয়ে পুলিশ আনার পরে পুলিশ আসিয়ে আমার তালা পুলিয়া বাড়ি করে করার পরে মনে করেন আমি আহত অবস্থায় আমি সদর হাসপাতাল আসি বলছি। হওয়ার পরে ওখান থেকে সুস্থ হয়ে থানায় যায় মামলা দিতে। ওসি বলে যে সাপের লেজে পা দিছো, ওরা সবাই একদিকে তুমি একলাই একদিকে, তুমি কি করতে পারবা? তখন চেয়ারম্যানের কাছে ডায়ের করে, চেয়ারম্যানের কাছে বলে চেয়ারম্যানকে আমি দেখতেছি। চেয়ারম্যানের পুরোনো মিটিং দেখলো, ডাকার পরে মিটিংয়ে বসার পরে ওখানে মিটিং শুরু হওয়ার আগে বলতেছে যে আমরা তো এখানে উপস্থিত হচ্ছি, তারা ইয়ে সই যাও, তুমি উপস্থিত আছো মিটিংয়ে। তা আমি ওই উপস্থিত সইটাই দিছি ওখানে যে ঠিক আছে। দেওয়ার পরে চেয়ারম্যান ওখানে কি করলো, ওরা মিলে চেয়ারম্যানের ভিতরে লোকের সাথে করিয়ে ওই উপস্থিত সইটা মনে করেন থানা দিয়েছিল আমার কাছে যে হ্যাঁ বাদী দলে ভুল স্বীকার মাঝে হাত পা ধরে মাপ নিয়ে বাদী দলে আপোষ আগে, কিন্তু আমি কোনো আপোষই মানিনি ওখানে, যে আমার মান সম্মান নিয়ে চিনি খেলো, আমার পরিবার স্বামী সন্তান এরকম যে একটা মেয়ের উপরে দুর্নাম দেয়, কোনো স্বামী নিয়ে খাবে তারও তো একটা মান সম্মানের ব্যাপার আছে। যে বাড়িতে কাজ করে তার যে কুস্তি তুলে তারও একটা মান সম্মানের ব্যাপার আছে, আমার মান সম্মানের ব্যাপার আছে। এই ঘটনা যে ঘটাইতেছে ওরা পুরোনো আরেকজনের সাথে ঘটাবে তার কি প্রমাণ আছে? ওরা নেল বড় লোক আছে, আমি গরিবই আছে, কাজ করি, আমাদের মান সম্মান নাই। হ্যাঁ, চেয়ারম্যানে পাল্টা দিয়ে কোন সাহসে চেয়ারম্যানে বললো যে বিরোধীদের আবশ্যক আগে ওরা থানায় আসে, ওসি জানাই কি আমরা গরিব দিকে আইন নাই, বিচার নাই, সমাজ নাই। পুরোনো আমি স্কুল না পাই, আমি ঘর থেকে বাইরে হইতে পারি, মুখ দেখাতে পারি, পুরোনো বিষ না হয় একটা মানে কখন আত্মহত্যা করবে, যখন স্কুল না পায় তখনই সে আত্মহত্যা করতে যায়। আমি এদের বিশ্বাস চাই, কঠিন শাস্তি চাই, যে পুরোনো এরা এরকম কাজ না করতে পারে কারো রণ আছে, রণ খান, পলাশ খান, সুমন খান, ওনার আরো অনেকেই আছে ওদের সঙ্গে জড়িত। আমার উপর হামলা করছে, কি করবো? আমার পিঠ একবারে দেওয়ালা ঠিক আছে, আমার ঘরের শান্তি নেই, বাইরের শান্তি, আমি মুখো দেওয়ার পারছি, আত্মীয় স্বজন মেয়ের বিয়ে দিচ্ছি, মেয়ের বাড়ি থেকে ফোন আসছে তোমার মা এরকম জঘন্য করা, না হলে কি কুস্তাটা লড়ে, আমি কোন দিকে যাবো আপনারা বলেন? আমার তো একটা লাইফ আছে, আমার লাইফটা তোরা হেল্প করে দিস, তো ওদের শাস্তি হওয়ার দরকার নাই। চেয়ারম্যানে তো একটা মিথ্যে কথা থানার মধ্যে জমা দিয়ে গেল যে না বাড়ি দল আপোষ হয়ে গেছি, আমার মান সম্মানে সব চিনিমিনি করলো, বলবো আমি আপোষ হয়ে গেছি, তার আপোষ হয়ে কোন করেন? আমার তো কোনো বিচারই হলো না। থানার লোক যে এভাবে বলে আমার স্বপ্ন দিলেও যদি এইভাবে অপারে সেখানে যে আমরা সেখানে যে এভাবে আমরা বিচারটা পাবো বই। ওসি মামলা নিল না, ওসি বলতেছে সাপের লেজে পা দিয়ে করতে চাও, তুমি যে মামলা করবে ওরা কি চুপ করে থাকবে? ওরাও তো মামলা করবে, তুমি ওদের 10 জনের সঙ্গে তুমি কি একাই পারবা? তখন চেয়ারম্যানের কাছে ফোন দিল যে বিদায় চেয়ারম্যান দেখেন আপনি যদি আপোষ করতে পারেন তো ভালো কথা, আমি দেখতেছি। চেয়ারম্যান পুনরায় বসে এই সিদ্ধান্ত নাই যে তোমরা উপস্থিত আছো, এখানে একটা সই তো উপস্থিত আমি আসি, আমি একটা উপস্থিত সই দিচ্ছি, ওখানে আমি আপোষ নামায় কোনো সই দিইনি, আগে নামে যা তদন্ত করে দিতে আমি আপোষই হইনি ওখানে। ওই সইটা নিয়ে আসে উনি ওসি জানাইতে যে না আমরা সুষ্ঠুভাবে উনি ভুল স্বীকার করে হাত পদের মাপছে, আমি আমার মান সম্মান বলে আমি বল ভুল স্বীকার বলে আমি এবার হাত পদের মান সম্মান চাই, আপোষ হচ্ছে ওদের সঙ্গে। আর ওরা আমাকে আবার শাসায় গ্রামে ঢুকতে দিবে না, করতে দিন আমরা মিষ্টি মামলা করবো কেমন চলায় দেখবো আলাম। আচ্ছা, গাইবান্ধা সদর থানার ওসি কি মামলা নেয়নি? না। কি বলেছেন উনি? উনি বলেছিলেন যে তুমি মামলা দিতে আসছো, সাপের লেজে পাওয়া দিতেছো, ওরা সবাই একদিকে
তুমি একলাই কি করে বলতেছো তুমি যদি ওদেরকে হয়রানি করো ওরা তোমার দাবড়াবড়ি করাবে না তোমার নিরাপত্তা আমার নিরাপত্তা জন্য তো আপনারাই আছেন তো আমরা দেশে আছি আপনি কেন নিরাপত্তা দিতে পারবেন বলতে পারবো দিতে পারবেন না কেন আপনি ওইরকম করি বলে চেয়ারম্যানের দায়িত্ব চেয়ারম্যান যে পাল্টা দায়িত্ব খাইলো একটা উপস্থিত সই নিয়ে উনি বলতেছে যে আমি আপোষ হয়ে গেছি আপোষ নামা আসি আমি তো ওখানে আপোষ নামা সই দিইনি